হ্যালো এভরিওয়ান, মৌসুমী সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ রয়েছি। আমরা গিয়েছিলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব হাবড়ার বাণীপুর লোক উৎসবে। তো এবছর আমরা একটু বেলা থাকতেই বেরিয়েছিলাম, যেহেতু বাইরে ঠান্ডা, তো সেজন্যই। তো আমরা বেশি ঘুরেও নি বলতে পারো, তো যতটুকু ভিডিও করেছি ঘুরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথমেই আমরা এই প্রদর্শনীর ভিতরটা গিয়েছিলাম। প্রথম দিকে এলে হয়তো আরও কিছু দেখতে পেতাম, কিন্তু আমরা যেহেতু শেষ দিকে এসেছিলাম সেভাবে আর দোকান এবার প্রচুর বসেছে, বাট ওই প্রদর্শনী যে জিনিসগুলো থাকে তো সেগুলো সেভাবে দেখতে পারিনি। তোমরা দেখতেই পারবে, আমি ভিডিওতে করেছি আর কি। তারপরে এই দেখো, এই দোকানের এই অ্যাক্রিলিক পেন্টিংগুলো না আমার বেশ সুন্দর লেগেছে, ভালো লেগেছে। কিন্তু যেহেতু ভাড়া বাড়িতে থাকি সেভাবে ঘর গোছানোর ইচ্ছে আর থাকে না বলতে পারো। যখন নিজের ঘর হবে তখন না হয় নেওয়া যাবে। তারপরে এই দেখো, কচুটা সাইজ একবার দেখো, পুরো একটা গাছের সমান। তো মেন আকর্ষণ ছিল দেখো কতটা মোটা। আর এই যে এখন দেখতে পারবে এই যে লাউটা, এই দুটোই এই দুটো জিনিসই আমার বেশ লেগেছে, অনেক বড় বড় সাইজে। তারপরে অনেক জিনিস ছিল, ফুলকপি, তারপরে দেখতে পাচ্ছ সাদা বেগুন, ফুলকপি, অনেক কিছুই ছিল। কিন্তু এই কচুটা আর লাউটা বেশ অনেকটাই বড় ছিল। তো আমরা লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখিনি, সাইডের থেকে একটুখানি ভিডিও করে নিয়ে এসেছিলাম আর কি। তারপরে এই কচুটাও দেখো, এটাও মোটামুটি অনেকটাই বড়, নর্মাল কচুর থেকে এগুলোর সাইজ অনেকটাই বড় ছিল। তারপরে দেখো এগুলোকে কি বলে, কি আলু বলে যেন, আমার ঠিক মুখে আসছে না, মনেও আসছে না। এই যে তারপরে এই দেখো হাতে আঁকা কি সুন্দর এই কাঠের টেবিলগুলো, বেশ সুন্দর না? তারপরে যেটা মেন আকর্ষণ, এই যে সেলফি জোন, যেখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছিল। কিন্তু আমার আর ভেতরে বলতে কি ওইখানে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে সেলফি তোলার ইচ্ছে হয়নি, তো সাইডের থেকে দুজনে দুটো ছবি তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো ছোটোবেলার দিনগুলো তো বেশ মনেই পড়ে। ওই শ্যাম্পুর প্যাকেট দিয়ে এভাবে বাবলস বানিয়ে আমরা অনেক খেলেছি, আমার এখনও ভালো লাগে। সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর ভিতরেই দেখো পেন্টিংসগুলো জাস্ট দেখবে, চারুকলা বিভাগ বলে কিছু একটা লেখা ছিল হয়তো। তো তারপরে দেখো এই সাইডে ছিল সব বাচ্চাদের পেন্টিংগুলো, সবগুলোই হাতে আঁকা। এই দেখো এই পেন্টিংগুলো জাস্ট দেখো, একদম অরিজিনাল লাগছে না? এগুলো সব হাতে আঁকা, বেশ সুন্দর সুন্দর পেন্টিং ছিল। তো ভিডিওতে যতটা আমি তুলে ধরতে পেরেছি ততটুকু ভিডিও করেছি। তারপরে এই দেখো এই পেন্টিংটাও বেশ সুন্দর, এই যে একটা, এটাও বেশ ভালো। সবগুলোই বেশ সুন্দর সুন্দর আর ভালো লাগছিল এভাবে দেখতে। টাইম নিয়ে আসলে হয়তো আর একটু ভালো মতো দাঁড়িয়ে থেকে বেশিক্ষণ। তারপরে এই দেখো এগুলো সব মাটির মনে হয়। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখানে দেখো লাইভ পেন্টিং করছিল একজন, তো সেখানটারই একটু ভিডিও আমি করে রেখেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, বারবার একই কথাই বলছি আর কি। তারপরে এই দেখো এখানে সব হাতে বানানো সব ঘর সাজানোর জিনিসপত্র, মেলাতে সব কিছুই আছে, ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে কসমেটিক্স, খাবার দাবার, বেশ অনেক কিছু জিনিস রয়েছে। জামা কাপড়ও রয়েছে। পরের বছর তোমরা গিয়েও, যারা যারা এখনও পর্যন্ত হাবড়া বাণীপুর মেলাতে যাওনি,
কী আর বলবো, সবাই তো গিয়েছো। তারপরে এই দেখো কি সুন্দর বাঁশ দিয়ে বানানো এই ফুলগুলো, বেশ সুন্দর না দেখতে। এই সাইডেও রয়েছে, এগুলো সব বাঁশ দিয়ে বানানো। তারপরে আমরা একটু মেলার ভিতরের দিকে একটু মূল মঞ্চের দিকে একটু ভিতরে গিয়েছিলাম। সেখানে বেশিক্ষণ দাঁড়াইনি, একটুখানি দাঁড়িয়েছিলাম। আর একটা জিনিস বললে হয়তো তোমরা বিশ্বাসই করবে না, আমি না এবার মেলাতে গিয়ে সেমন কিছুই খাইনি বলতে মেলার জিনিসটা এবার একটু অ্যাভয়েডই করেছি। তারপরে এই দেখো নাগরদোলা চড়তে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে, বাট আমার বর একদমই উঠতে চায় না, ভয় পায় হয়তো, তো সেই জন্য আমারও ওঠা হয় না। কিন্তু নাগরদোলা চড়তে আমি ভীষণ ভালোবাসি। তারপরে দেখো এই মেদিনীপুরের পাঁশকুড়ার চপ, সেখান থেকে একটা শুধু চপ খেয়েছিল আমার বর, আমি খাইনি। আমি বাড়ি ফেরার সময় একটু ঘুগনি খেয়ে বাড়ি চলে গেছিলাম। তারপরে এখানে দেখো এই দেখলে না যে বড় কচুটা লাউটা এসব ছিল না, সে দুটো হয়তো গিফট পেয়েছে। তারপরে দুজনে একটু ভিডিওতে দুজনকে নিয়ে নিয়েছি। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে বাড়ি ফেরার সময় এই দেখো একটু গাঙ্গুরামসে ঢুকেছিলাম, কেকের দোকানে পেস্ট্রি নিয়েছিলাম, মিষ্টি নিয়েছিলাম আর একটা প্যাটিস নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।